মুসলমান ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আপনার বিবেক নামক আদালতকে চিন্তা করে দেখবেন, আপনার বিবেক নামক আদালতকে প্রশ্ন করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন। কোন প্রাণী রিজিকের অনুসন্ধানে, রিজিকের অভাবে কখনো মারা যায় না, আর কখনো মারা যাবেও না। রিজিকের ফয়সালা হয়ে থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কথাগুলো একই আমাদের দিলের মধ্যে নাই, এই কথাগুলোর বিশ্বাস আমাদের দিলের মধ্যে নাই। আমরা ভাবি আমার ক্ষেত আমাকে রিজিক দেয়, আমার ব্যবসা আমাকে রিজিক দেয়, আমার চাকরি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। কিন্তু না রে ভাই, না। চাকরি কখনো মানুষকে রিজিক দিতে পারে না, ব্যবসা কখনো রিজিক দিতে পারে না, আপনার গৃহস্থী ক্ষেত কামার কখনো আপনাকে রিজিক দিতে পারে না। রিজিক দেয় তো দেয় একমাত্র মহান আল্লাহ, যে আল্লাহ তাআলার হুকুম হওয়ার পরে আপনার ফসলের মধ্যে রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ তাআলার হুকুম হইলে পরে আপনার জন্য রিজিকের ব্যবস্থা হয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে সূর্য তুমি দেখতেছো, এই সূর্য তার নিজস্ব গতির উপর সে চলতে পারে না। আমি মালিক তাকে চালাই বিধায় সে চলে। আমি মালিক যদি হুকুম দেই তারপর সে চলতে পারবে, অন্যথায় তার পক্ষে কখনো নিজস্ব গতিতে চলা সম্ভব নয়। সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় গিয়া পড়ে আর বলে, মালিক তুমি হুকুম করো, তুমি হুকুম করো। তুমি যদি হুকুম দাও তাহলে আমি সূর্য উদিত হব, দুনিয়ার মানুষদেরকে আলোর কিরণ দেব। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয়, প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে যায়। এছাড়া মালিকের হুকুম ব্যতীত কখনো সূর্যের কোনো নিজস্ব গতি নাই, নিজস্ব কোনো পাওয়ার নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই। তার নিজস্ব গতির মাধ্যমে সে কখনো আলোর কিরণ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বলে, বান্দারে রিজিকের কোনো পাওয়ার নাই, রিজিকের কোনো পাওয়ার নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তো এক জায়গায় এমন বলেছেন, ফান্তাশিরু ফিল আরদ, বান্দারে নামাজ শেষ করো, নামাজ শেষ করার পরে তুমি রিজিকের অনুসন্ধান করো। ও মুসলমান, আমি রিজিকের অনুসন্ধান করার জন্য অর্ডার করেছেন, হুকুম করেছেন মহান আল্লাহ। এবার তো আমি রিজিকের জন্য অনুসন্ধান করবই করব, কিন্তু এখানে বড় একটি হিকমত রহস্য আছে। আর তা হলো এই, বান্দা তুমি নামাজ পড়ার পরে রিজিক পাইবা, রিজিক দিয়া তুমি পেট উদর ভরবা, এই টাকা পয়সা ইনকাম করে গাড়ি বাড়ি করবা, এই টাকা পয়সা ইনকাম করে জায়গা জমি তুমি করবা, এমন চিন্তা চেতনা নিয়ে নয়। বরং তোমার মন এবং মানসিকতাকে তুমি এমন ভাবে লালন করো যে আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, প্রধান হুকুম করেছেন নামাজের জন্য। মহান আল্লাহ আমাকে হুকুম করেছেন নামাজের জন্য। আল্লাহ তাআলার একটা হুকুম আমি পালন করলাম, নামাজ আদায় করে। দ্বিতীয় হুকুম আল্লাহ করেছেন রিজিক অনুসন্ধান করার জন্য। আমি দ্বিতীয় হুকুম পালন করলাম। আল্লাহ তাআলার হুকুম যেমন প্রথমটা ছিল নামাজ আদায় করা, খুব ভালো করে এই কথাটা বুঝবেন। প্রথম হুকুম ছিল তুমি নামাজ আদায় করো, তারপর নামাজ থেকে ফারেগ হয়ে, পৃথক হয়ে রিজিক অনুসন্ধান করো জমিনের মধ্যে। এবার প্রথম হুকুম ছিল আমার নামাজ আদায় করা, আমি প্রথম হুকুমটাকে নামাজ আদায় করলাম। এবার দ্বিতীয় হুকুম হলো রিজিক অনুসন্ধান করা। রিজিক দিয়া বাড়ি গাড়ি করা নয়, টাকা পয়সা কামাই করে বাড়ি গাড়ি করা নয়, ব্যাংক ব্যালেন্স তৈরি করা নয়। এই মানসিকতা বাদ দিয়ে শুধু আমার মানসিকতা রাখতে হবে এমন, আল্লাহ যেমন হুকুম করেছে প্রথম হুকুম নামাজ পড়ো, আল্লাহ ঠিক তেমনি ভাবে দ্বিতীয় হুকুম করেছে তুমি রিজিক অনুসন্ধান করো। প্রথম হুকুম পালন করলাম আল্লাহর জন্য, দ্বিতীয় হুকুমটাও পালন করতে হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। এজন্য আপনি অনুসন্ধান করব রিজিক বাড়ি গাড়ি করার জন্য নয়, বরং আল্লাহ তাআলার একটি হুকুম পালন করার জন্য। যখন এমন ভাবে করতে পারবো, মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, আপনার কামাই গুরজান অল্প হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এই অল্প কামাই গুরজানের মধ্যে আল্লাহ তাআলার আসমানি বরকত দান করে দিবে। অল্প হতে পারে, কিন্তু এই অল্পর ভিতরে আল্লাহ তাআলা খায়র এবং বরকত থাকবে। রিজিকের কোনো পাওয়ার নাই, রিজিকের কোনো ক্ষমতা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি মসজিদে নববীর মধ্যে নসিহত করলেন, ওয়াজ করলেন, রিজিকের ফয়সালা হয় নামাজের মাধ্যমে।
ও মুসলমান ভাইয়েরা আমার, নামাজের মাধ্যমে রিজিকের ফায়সালা হয়। এই কথা শোনার পরে, পয়গম্বরের কথা শোনার পরে হযরতে আলী দৌড়ে চলে গেলেন বাড়িতে। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে গিয়ে উত্তম রূপে ওযু করলেন, আর মনে মনে ধারণা করলেন পয়গম্বরের কথা তো চিরসত্য কথা। নবীজি যেহেতু বলছেন নামাজের মাধ্যমে রিজিকের ফায়সালা হয়, আর আমি তো গরিব মানুষ, হয়তো নামাজ আদায় করবো, আল্লাহ তাআলা আমার রিজিকের কোনো ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে গিয়ে আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়ায় মশগুল ছিলেন, কিন্তু না না না, তখনও পর্যন্ত রিজিকের কোনো ফায়সালা হয় না। আবার সাহাবী দৌড়ে চলে গেলেন পয়গম্বরের দরবারে, গিয়া বলতেছেন, নবী হে, আমি তো আপনি নসিহত করেছেন নামাজের মাধ্যমে রিজিকের ফায়সালা হয়, আমি নামাজ আদায় করলাম কিন্তু রিজিকের তো কোনো ব্যবস্থা হয় নাই। পয়গম্বর আরবি আবার বললেন, যাও আবার নামাজ আদায় করো। আবার দৌড়ে আসলেন মসজিদ থেকে, বাড়িতে এসে উত্তম রূপে আবার নতুন করে ওযু করে আবার নামাজ আদায় করলেন, কিন্তু না, তখনও পর্যন্ত নামাজের দ্বারা রিজিকের কোনো ব্যবস্থা হয় না। আবার দৌড়ে গেলেন নবীজির দরবারে, পয়গম্বর নামাজ তো পড়লাম কিন্তু রিজিক তো ফায়সালা হয় নাই। কখনো এমনটি বলে নাই নবীজি আপনার ওয়াজ ঠিক না, আপনার নসিহত ঠিক না, বরং বলতেছে বারবার, নবীজি আপনি যে বলেছেন আপনার কথা শিরোধার্য, আপনার কথা চিরন্ত সত্য, কিন্তু আমার বুঝে আসতেছে না। নবী গো, আমি নামাজ পড়তেছি কিন্তু আমার তো রিজিকের কোনো ব্যবস্থা হয় না। তৃতীয়বার আবার পয়গম্বর আরবি এইভাবে এক এক করে তিন বার পর্যন্ত সাহাবী গেলেন, তিন বার নামাজ আদায় করলেন, কিন্তু না, তিনবার ওই নামাজের দ্বারা রিজিকের কোনো ব্যবস্থা হয় না। এবার চতুর্থবার পয়গম্বরের দরবারে গিয়ে বলতেছেন, নবী গো, মেহেরবানি করে আপনি আমাকে এর রহস্য বলে দেন, আর আপনি যতক্ষণ পর্যন্ত যতবার আমাকে বলবেন নামাজ পড়ার জন্য আমি নামাজ পড়বো এইভাবেই, কিন্তু আমার রিজিকের কোনো ব্যবস্থা হবে না। ও পয়গম্বরে আরবি, কি এমন রহস্য এই কথার মধ্যে রয়েছে? মেহেরবানি করে তার রহস্যটা আমাকে বলে দিন। পয়গম্বর আরবি আবার আল্লাহর নবীর সাহাবীকে লক্ষ্য করে বলেন, এ সাহাবী শোনো, তুমি যে নামাজ পড়েছো, কেন নামাজ পড়েছো? আপনি বলেছেন নামাজের দ্বারা রিজিকের ফায়সালা হয়, সেজন্যই আমি নামাজ পড়েছি। আমি অভাবী মানুষ, আমি গরিব মানুষ, যদি নামাজের মাধ্যমে রিজিকের কোনো একটু ব্যবস্থা হয়ে যায়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আল্লাহর নবীর সাহাবী, এর সাহাবী শোনো, তুমি যে রিজিকের জন্য নামাজ পড়েছো, বলো তো রিজিকের হাত পা আছে কিনা? বলো রিজিকের কোনো হাত আছে কিনা? না। পা আছে? না। রিজিকের কোনো হাত নেই, রিজিকের কোনো পা নেই, তাহলে তোমার কাছে আসবে কিভাবে? তার তো চলার কোনো মাধ্যম নেই, সে তোমার কাছে আসবে কিভাবে? কথা তো সত্যই, তার তো চলার কোনো হাত পা নেই, তাহলে আসবে কিভাবে? এবার পয়গম্বর আরবি বলেন, এ সাহাবী শোনো, আমি বলেছি নামাজের মাধ্যমে রিজিকের ফায়সালা হয়, তা সত্য, কিন্তু তুমি নামাজ পড়েছো রিজিক পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই, নামাজ পড়েছো রিজিক পাওয়ার জন্য। রিজিকের তো কোনো পাওয়ার নাই, তোমার কাছে এসে ধরা দিবে। রিজিক কখন আমার কাছে ধরা দিবে? আল্লাহর নবী বলেন, রিজিক তোমার কাছে তখনই ধরা দিবে যখন তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতের মশগুল হইবা, নামাজ পড়বা আল্লাহ সন্তুষ্টির জন্য, রোজা রাখবা আল্লাহ সন্তুষ্টির জন্য, হজ করবা আল্লাহ সন্তুষ্টির জন্য, যাকাত প্রদান করবা আল্লাহ সন্তুষ্টির জন্য, যাবতীয় ইবাদতের কাজগুলো করবা যখন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মালিককে সন্তুষ্টি করার জন্য সামান্য একটি ইবাদত করতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিকের ব্যবস্থা হইতে একটু মুহূর্তও দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, আমি যে কথাগুলো বলতেছিলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা। পয়গম্বর আরবি তখনও জীবদ্দশায় ছিলেন। এমন অবস্থায় সুদূর ইয়ামন থেকে একটি কাফেলা তৈরি হয়ে গেল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। ইয়ামন কোথায় আর মদিনা কোথায়? সাধারণত কোনো ব্যবধান নয়, সাধারণ কোনো জায়গা নয়। ইয়ামন থেকে মদিনা, সৌদি আরব, প্রায় কয়েক হাজার মাইল রাস্তা, কয়েক হাজার মাইল রাস্তা পর্যন্ত। এবার
ওই কাফেলা তখনকার সময়ের মধ্যে, আমরা এখন বর্তমান সময়ের মধ্যে যেমন যানবাহনের ব্যবস্থা, বিমান রয়েছে, হেলিকপ্টার রয়েছে, বিভিন্ন বাহন রয়েছে, যে সেই বাহনগুলোর মাধ্যমে হজ করার জন্য যায়। কিন্তু আগেকার সময়টার মধ্যে তো তেমন কোনো বাহনের কোনো ব্যবস্থা ছিল না। ওই কাফেলার সাথীরা তারা হাঁটি হাঁটি করে পা পা করে রওনা করলেন, অথবা কোনো গুড়ার মাধ্যমে রওনা করলেন। কিছু জায়গা অতিক্রম করার পরে সেখানে তাবু গাড়তেন, আর তাবু গাড়ি সেই জায়গার মধ্যে তিনারা বসবাস করতেন। দিলের কান লাগায় কথাগুলো বলে বুঝেন, আমরা রিজিকের জন্য পাগল পারা, রিজিকের জন্য দিশেহারা। ও মুসলমান ভাইয়েরা আমার, চাকরি আপনাকে কখনো রিজিক দিতে পারে না, ব্যবসা কখনো রিজিক দিতে পারে না, আপনার ক্ষেত কামার কখনো আপনাকে রিজিক দেওয়ার কোনো পাওয়ার নাই। ওই সাহাবায়ে কেরামের জামাত সুদূর ইয়ামন থেকে রওনা করলেন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। খাবারের জন্য তারা অল্প কিছু খাদ্যের ব্যবস্থা করে নিলেন, তাদের যা প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় আসবাবপত্রগুলো খাবারের জন্য ব্যবস্থা করে নিলেন। যেখানে তাবু গাড়লেন সেখানে তারা এই নিজেদের খাবার থেকে অল্প অল্প করে কিছু খাবারকে নিজেদের প্রাণ বাঁচিয়ে নেন। এমন অবস্থায় যেতে যেতে এক পর্যায়ে একেবারে মদিনাতুল মুনাওয়ারার পাশে চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারার বাহিরে, গেটের বাহিরে চলে গেলেন। এবার গেটের বাহিরে যাওয়ার পরে তাদের মধ্যে যে আমির ছিল, জিম্মাদার যিনি ছিলেন, জিম্মাদার এবার বললেন, না দাঁড়াও সবাই, ভিতরে যাওয়া যাবে না। কারণ কেননা আমরা দীর্ঘদিন যাবৎ পর্যন্ত সফর করার কারণে খাদ্যের অভাবে আমাদের চেহারাটা একেবারে শুকনো হয়ে গেছে, কাপড়গুলো ময়লা সয়লা হয়ে গেছে। আর দুনিয়ার একজন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মানুষ কত সুন্দর পোশাক ব্যবহার করে। এমপি সাহেবের সঙ্গে আসতেছে, আমাদের এমপি সাহেব আসতেছে, আজকে এখানে মিটিং হবে। এমপি সাহেবের সামনে তার চিনেও না, জানেও না, শুনেও না, বুঝেও না, খেয়ে আপনাকে তার কোনো পরিচয়ই নাই, জানেই না এমপি সাহেব। অথচ তারপরেও এমপি সাহেবের সামনে যখন যায় তখন ভালো জামা পরে যায় না খারাপ জামা পরে যায়? কথা বলেন, ভালো না খারাপটা? ভালো জামা পরিধান করে যায়। কারণ কেন? এমপি সাহেব যদি আমার চিনে, আমার দিকে তাকায়। আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তখন ভালো জামাটা পরিধান করেন। অনুরূপভাবে সাহাবায়ে কেরামের কাফেলা এবার বলতেছেন, জিম্মাদার বলেন, না এমন অবস্থায় পয়গম্বরের সঙ্গে, দু জাহানের নবীর সঙ্গে মোলাকাত করা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। তাহলে কি করো? আমরা এখানে মদিনার গেটের বাহিরের সামনে তোমরা সকলেই বসো, এই জায়গায় আমরা কিছুক্ষণ পর্যন্ত অতিবাহিত করি, অবস্থান করি। এখানে রান্না বান্না করা হবে, আর রান্না বান্না করার পরে আমরা সেই খাদ্য খাওয়ার পরে আমাদের চেহারাটা হয়তো একটু পরিবর্তন হবে। ময়লাযুক্ত যে কাপড়গুলো আছে পরিধানের মধ্যে, সেই কাপড়গুলো একটু ধুয়ে মুছে একটু পরিষ্কার করে কাপড়গুলো শুকাইয়া তারপর সুন্দর পরিপাটি হয়ে পয়গম্বরের দরবারে যাব সাক্ষাৎ করার জন্য। এমন অবস্থায় তাবু গাড়া হলো, মদিনার গেটের বাহিরে তাবু গাড়া হলো। ও মুসলমান, দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন। মদিনার গেটের সামনে এবার তাবু গাড়ার পরে জিম্মাদার বললেন, খাবারের ব্যবস্থা করে দাও। দুইজন সাথীদেরকে দেওয়া হলো, তোমরা খাবারের ব্যবস্থা করো। এবার দুইজন সাথী খাবারের জন্য তাদের যে সেই সামানপত্র, খাদ্যের ব্যবস্থা ছিল, সেই খাদ্য থেকে খাদ্য বাহির করার জন্য যখন ওই হান্ডির মধ্যে বা ডেগের মধ্যে গিয়ে হাত দিলেন, কিন্তু উদাম করে দেখে, খালি করে দেখে, না না, এতটুকু পরিমাণ পর্যন্ত খাদ্যের জন্য কোনো আর সামানপত্র অবশিষ্ট নাই। এবার হতাশ হয়ে গেল, আরে আমরা যেই খাদ্য আনছিলাম সেই খাদ্যগুলো তো শেষ, এখন তো খাবারের মতন আর কোনো ব্যবস্থা নাই। কিন্তু জিম্মাদার যিনি, আমির সাহেব যিনি, কিন্তু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, এতগুলো মানুষ, এই মানুষগুলোকে নিয়ে কোথায় যাব, কি করব, এদের রিজিকের ব্যবস্থা কিভাবে হবে, কোত্থেকে পাইব? খুব পেরেশানি করতেছেন, টেনশন করতেছেন। এমন অবস্থায় একজন সাহাবী দাঁড়ায় গেলেন। সাহাবী দাঁড়ায় বলতেছেন, জিম্মাদার সাহেব, আপনি এত পেরেশানি আর টেনশন কেন করতেছেন? আমরা তো মদিনার কিনারার মধ্যে চলে আসছি, আমরা তো মেহমান, রিজিকের টেনশন করবে তো যিনি মেজবান তিনি। মনে করেন আপনি আপনার দেওয়ার বাড়িতে গেলেন বা যে কোনো আত্মীয়র বাড়িতে গেলেন, যাওয়ার পরে তখন আপনার খাদ্যের যে প্রয়োজন, এই খাদ্যটার চিন্তা ভাবনাটা কে করবে? আপনি করবেন না যার বাড়িতে গেছেন তিনি করবেন? আপনার বেওয়ার বাড়িতে গেলে আপনার বেওয়াই এটার চিন্তা করবে, আপনি কখনো এটার চিন্তা করার কারণ না। ঠিক তেমনি ভাবে সাহাবী আবার একজন ডাক দিয়া বলতেছেন, জিম্মাদার সাহেব, আমরা তো আসছি মেহমান হিসেবে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবার আমরা তো হয়ে গেলাম মেহমান আর নবী হয়ে গেল মেজবান। এবার নবীর দায়িত্ব হলো আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দেওয়া।
কই তাহলে কি করা যায়? দুইজন লোক পাঠাইয়া দেন ভিতরে, পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করবে আর বলবে ওই ইয়ামন দেশ থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটি কাফেলা, সাহাবায়ে কেরামের একটি কাফেলা আসছে। সেই কাফেলা তারা এই পর্যন্ত এসে তাদের খাদ্য শেষ হয়ে গেছে, এখন আপনার শরণাপন্ন হয়েছে, মেহেরবানি করে আপনার পক্ষ থেকে তাদেরকে কোনো কিছু একটু খাদ্যের ব্যবস্থা করে দেন। খুব ভালো করে এই জায়গাটুকু বুঝবেন। দুইজন সাহাবী আবার চলে গেলেন গেটের ভিতরে। যাওয়ার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা ছিল, কামরা ছিল মসজিদ নববীর সঙ্গে। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে দুইজন সাহাবী গিয়ে হাজির হয়ে গেল। ও মুসলমান, লক্ষ্য করে বুঝবেন, পয়গম্বরের দরজার সামনে যখন গিয়া হাজির হয়ে গেল, এবার দরজার করার মধ্যে ধরে যখন টান দিবেন আর নবীজিকে ডাক দিবেন, এমন অবস্থায় হঠাৎ করে সাহাবায়ে কেরামের কানের মধ্যে চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনের আয়াত। এবার তাদের কানের মধ্যে চলে আসলো ভিতর থেকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত তেলাওয়াত করতেছিলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী থেকে এই আয়াত যখন পড়তেছিলেন, আর ওই সাহাবায়ে কেরাম তারা তো আরবি বুঝতেন, এই আয়াতের তর্জমা হলো, অর্থ হলো আসমান এবং জমিন সব কিছুর মধ্যে বিচরণশীল প্রাণী যারা আছে, যারা এই মহাশূন্যের মধ্যে বিচরণ করে, মাটির নিচে বসবাস করে, মাটির উপরে বসবাস করে, সকল শ্রেণীর প্রাণীদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকেন কে? আল্লাহ তাআলা এই রিজিকের ব্যবস্থা করে থাকেন। এবার সাহাবায়ে কেরাম এই আয়াতের আওয়াজটুকু যখন কর্ণপাতে এসে পৌঁছাইলো, সাহাবায়ে কেরাম তো বুঝতে পারলেন, আরে রিজিকের মালিক তো আল্লাহ, তাহলে আমরা নবীর কাছে দেয়া কেন রিজিক চাইব? নবীর কাছে কেন দেয়া চাইবো? নবী তো রিজিক দেওয়ার মালিক না। আমরা যেমন রক্তে মাংসের তৈরি মানুষ, পয়গম্বরও কিন্তু রক্তে মাংসের তৈরি একজন মানুষ, তবে মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ, যার সঙ্গে কোনো মানুষের তুলনা হয় না, যার চরিত্র সম্পর্কে কোনো মানুষের কোনো ওজন করা যায় না। এবার সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন আর ধারণা করতেছিলেন, হায় হায়, পয়গম্বর তো তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের অর্থ তো হলো এমনটা, তাহলে কেন আমরা পয়গম্বরের কাছে যাব? সাহাবায়ে কেরাম এবার লজ্জা পেয়ে পয়গম্বরের দরবার থেকে চলে আসলেন। আস্তে আস্তে কাফেলার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে সকলকে দোয়া করতে বললেন, তোমরা দোয়া করো আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহর পক্ষ থেকে আমাদের কোনো রিজিকের ব্যবস্থা ফায়সালা হয়ে যায়। এবার সাহাবায়ে কেরাম নামাজ পড়ে আমল করে দোয়া করলেন। দোয়া করার মধ্যেই, দোয়ার ভিতরেই দুইজন ব্যক্তি আসলেন। এসে দেখলেন একজনের মাথার মধ্যে গোশতের তরকারি, জুল দিয়ে সুন্দর করে গোশতের তরকারি, আরেকজনের মাথার মধ্যে রুটির হান্ডি, রুটি বানানো এরকম একটা ডেক। আবার এসে বলতেছেন যে দেখেন, আপনাদের জন্য আপনারা যেহেতু ইয়ামন থেকে আসছেন মেহমান হিসাবে, আপনাদের খেদমত করার জন্য আমরা আসছি, মেহেরবানি করে আমাদের এই খাদ্যগুলো আপনারা গ্রহণ করেন। এবার সাহাবায়ে কেরাম করলেন কি, এই খাদ্যগুলো রাখলেন, রাখার পরে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিলেন। দেওয়ার পরে অবশিষ্ট কিছু খাদ্য রয়ে গেছে। যাওয়ার পরে তখন এই খাদ্যগুলো বলতেছেন, কেউ বলতেছেন ফেলে দিই, আবার কেউ বলতেছেন না এটা পালানো যাবে না, নষ্ট করা যাবে না, তো এটা কাজ করো কি, যেই খাদ্য যিনি আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে তো খাদ্য দিয়েছেন কয় বেলার জন্য? বলেন কয় বেলার জন্য? এক বেলার জন্য। আমরা তো আবেদন করছিলাম নবীজির কাছে যাব, এরকম ইরাদা করছিলাম এক বেলা খাদ্যের জন্য। তাহলে এক বেলার খাদ্যের জন্য দিছে, এই এক বেলার খাদ্য তো আমরা খাইলাম, আমাদের হয়ে গেল, কিন্তু বাকিটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে না। কোথায় আগরতলা আর কোথায় উগারতলা, কোথায় সাহাবায়ে কেরামের আদর্শ আর কোথায় আমাদের অবস্থান? যে জায়গায় এক বেলার খাদ্য আমি আপনার কাছে চাইলাম, আপনি মেহমানদারি করলেন, এক বেলার খাদ্য আমাকে দিলেন, এই এক বেলার খাদ্য খাওয়ার পরে অবশিষ্ট যেই খাদ্যগুলো থাকে সেই খাদ্যগুলো আমার জন্য খাওয়া জায়েজ নয়, অথচ সুদের টাকা খাওয়া জায়েজ। কষ্ট পাইলে পায়েন, করার কিছুই নাই ভাই। এটা ডাইরেক্ট আল্লাহর কোরআনের আয়াত, সূরা বাকারা 275 এবং 276 নম্বর আয়াতে কারিমা।
আপনারা দেখবেন যারা বাংলা পারেন, বাংলা কোরআন শরীফের তর্জমা পারেন, ওইখানে দেখেন